আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি 2025 সালের অনার্স প্রথম বর্ষের যে সকল পরীক্ষার্থী রয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ একাদশ শ্রেণীর সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা টপিকসে আলোচনা করছি, সেটা হচ্ছে টিটোফাজ ভাইরাসের গঠন বর্ণনা করো। এই কোশ্চেনটা বিভিন্নভাবে এসে থাকে। অনেক সময় এসে থাকে যে একটা ডিএনএ ভাইরাসের গঠন বর্ণনা করো বা একটা ব্যাকটেরিয়াফাজের গঠন বর্ণনা করো। প্রশ্ন যে আঙ্গিকে আসুক না কেন আমরা ওভারঅল চেষ্টা করব যে প্রশ্নটা সার্বিকভাবে অ্যান্সার করা। তো আমরা যদি এখন এই টিটোফাজ ভাইরাসের গঠন বিষয়ে করতে চাই তাহলে লেটস আমরা আগে ড্রয়িং করে নিই। যে আমরা একটা জেনে চাই যে এই ভাইরাসটার জন্য আমরা কয়েকটা পয়েন্ট ড্রয়িং করে নেব, তাহলে আমাদের কাজ করার কী হবে সুবিধা হবে। আমরা 3 ডট একটা সিম্বল নিয়ে নিলাম। আমাদের কাজের সুবিধার্থে আমরা এটা করে নেব। আমরা যে ছবিটা অঙ্কন করছি এটা আসলে মূলত ডিএনএ ভাইরাসের লম্বচ্ছেদ, যেটা এটা পূর্ণাঙ্গ গঠন আছে আর একটা হচ্ছে লম্বচ্ছেদ আছে। তাহলে মূলত লম্বচ্ছেদটা দেখানোর চেষ্টা করছি। আমরা ড্রয়িংটা শেষ করে নিই, তারপর আমরা পুরো ডিসক্রাইবে যাব। তাহলে আমরা প্রথমে যে কথাটা বলতেছি যে এই ভাইরাসের আমরা যদি ভৌত গঠন দেখি, তাহলে ভৌত গঠনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু লেখাটা লিখিয়ে নিই। যে আমরা টিটোফাজ ভাইরাসের গঠন যখন বর্ণনা করবো তখন হচ্ছে একটা গঠন হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে কি রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন। ভৌত গঠনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পারি যে ভাইরাসটা সাধারণত হচ্ছে কি একটা সরবুজ আকৃতি মাথা রয়েছে এবং এই মাথার দৈর্ঘ্য যেটা আমরা করতে পারতেছি যে দুইটা অংশ, একটা হচ্ছে মাথা আর একটা অংশ হচ্ছে কি লেজ। মাথা এবং লেজ এবং লেজ, এই মাথা এবং লেজের মাথার অংশ যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে মাথার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাবো যে এর দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার। 100 ন্যানোমিটার হচ্ছে দৈর্ঘ্য এবং এর প্রস্থ হচ্ছে হলো 65 ন্যানোমিটার। অর্থাৎ এখান থেকে এইটুকু প্রস্থ হচ্ছে কত 65 ন্যানোমিটার এবং এর ভিতরে একটা দ্বিসূত্র পেঁচানো ডিএনএ রয়েছে। অর্থাৎ দ্বিসূত্র একটু পেঁচানো ডিএনএ রয়েছে, এটা হচ্ছে সেই ডিএনএ। এবং এই ডিএনএ যদি আমরা দৈর্ঘ্যের বিষয় বলি তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে হলো 50 মাইক্রোমিটার এবং এর নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 200টি নিউক্লিওটাইড রয়েছে। নিউক্লিওটাইড আমরা এখানে দেখতে পাচ্ছি।
এরপরে রয়েছে এই অংশটা হচ্ছে লেজ। লেজের যে অংশগুলো আছে, লেজের শুরুতে আমরা দৈর্ঘ্য যদি দেখি, লেজের দৈর্ঘ্য হচ্ছে 95 থেকে, লেজের দৈর্ঘ্য হচ্ছে 95 থেকে 100 ন্যানোমিটার। 95 থেকে 100 ন্যানোমিটার আছে এবং এর প্রস্থ হচ্ছে হলো 15 থেকে, অর্থাৎ এখান থেকে এইটুকুর যে প্রস্থ, এটা হচ্ছে হলো 15 থেকে 25 ন্যানোমিটার। লেজের সাধারণত অংশ থাকে হচ্ছে কয়টা, আমরা একটু লিখে দেখেন যে যে কয়টা অংশ থাকে তার ভিতরে একটা অংশ থাকে হচ্ছে কি কলার। তাহলে লেজটা হচ্ছে একটা ফাঁপা অংশ, এটার একটা কলার থাকে। নিচের দিকে শুরু যে অংশ যেটা আছে, এখানে একটা কি থাকে, বেস প্লেট থাকে। এটা হচ্ছে সেই বেস প্লেট, আমরা বেস প্লেট আছে। এরপরে রয়েছে হলো নিচের দিকে যে কাটা যে এইগুলো রয়েছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি স্পাইক। স্পাইক আর এগুলো হচ্ছে কি স্পর্শক তন্তু। তাহলে আমরা মোটামুটি এই গঠনগুলো সম্পর্কে যদি জানতে পারি তাহলে এই হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে টি2 ফার্স্ট ভাইরাসের, আমরা এখানে ছবি কাজ ছবি এঁকেছি, আমরা দেখাবো হলো টি2 ফার্স্ট ভাইরাস। আচ্ছা, এখন আমরা যদি এটা হলো ভৌত গঠন, তাহলে ভৌত গঠনের ক্ষেত্রে আমি আরেকবার একটু সামারাইজ করার চেষ্টা করছি যে ভৌত গঠনের ক্ষেত্রে দুইটা অংশ থাকে, একটা হলো মাথা, একটা হলো লেজ। মাথার দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার এবং এটা দেখতে ষড়ভুজ আকৃতি এবং এর মাঝে একটা দ্বিসূত্র ডিএনএ আছে এবং যার হচ্ছে হলো 65 মাইক্রোমিটার এবং 200টি এই নিউক্লিওটাইডের সংখ্যা আছে। লেজের যে অংশ আছে, লেজের দৈর্ঘ্য হচ্ছে 95 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 15 থেকে 25 ন্যানোমিটার। লেজের যে কয়টি অংশ আছে, লেজটা সাধারণত ফাঁপা নলাকার। উপরের অংশ যেটা, অর্থাৎ মাথার পরবর্তীতে রয়েছে একটা কলার, নিচের দিকে রয়েছে একটা বেস প্লেট, বেস প্লেটের নিচে রয়েছে স্পাইক এবং 6টি স্পর্শক তন্তু রয়েছে। আমরা এখন রাসায়নিক গঠনে যদি আসি, তাহলে রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে রাসায়নিকভাবে একটা ডিএনএ ভাইরাসের প্রধান উপাদান, এই যেহেতু আমরা বলতেছি এটা একটা ডিএনএ ভাইরাস, ডিএনএ এবং এর চারপাশে যে প্রোটিন আবরণ রয়েছে সেই আবরণটাকে কি বলা হয়, ক্যাপসিড। তার মানে হচ্ছে পুরো অংশটা হচ্ছে কি ক্যাপসিড, পুরো অংশটা হচ্ছে ক্যাপসিড। তাহলে ডিএনএ এর ভিতরে কি রয়েছে, আমরা জানি যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা সাধারণত দ্বিসূত্র, আর ক্যাপসিডটা মূলত হচ্ছে এই ডিএনএকে আবৃত করে রেখে মাথা, লেজ, কলার, স্পাইক, কোষতন্তু, বেস প্লেট সমস্ত অংশটাই মূলত তৈরি হয়েছে কার মাধ্যমে, প্রোটিনের মাধ্যমে। তাহলে প্রোটিনের বহিরাবরণকে মূলত বলা হচ্ছে কি ক্যাপসিড। আশা করি সকলে বুঝতে পেরেছো। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।